হ্যালো ভিউয়ার্স, অযোধ্যার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপার রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন 2025-এর সাজেশন অনুযায়ী ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা, এই প্রশ্নটি তোমরা যারা এবার 2025 সালে পরীক্ষা দেবে তোমাদের জন্য 100% কমন বলা যায় এই টিকাটি। এই প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে, এবং আলোচনার শেষে এর উত্তরপত্র তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। ইতিহাস অনার্স 6 সেমিস্টার সিসি 14, ন্যাটো অর্থাৎ NATO নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। তো এটা আমেরিকার নেতৃত্বে তৈরি হয়। তা এই সম্পর্কেই আজকের ক্লাসে আলোচনা হবে। দেখো, ন্যাটো কেন তৈরি হয়েছিল? ন্যাটো তৈরি হওয়ার পিছনে প্রধান কারণ ছিল যে বার্লিন সংকট। আমরা এর আগের ক্লাসে দেখেছি সেই বার্লিন সংকট কে করেছিল বা বার্লিন অবরোধ করেছিল রাশিয়া। তা রাশিয়া যাতে ভবিষ্যতে এই বার্লিন অবরোধের মতো অন্য কোনো ঘটনা আর না ঘটাতে পারে, বা ভবিষ্যতে রাশিয়া যাতে একটা সুপার পাওয়ার হয়ে উঠতে না পারে, তাকে প্রতিহত করার জন্য, বা রাশিয়ার যে সাম্যবাদ, যে কমিউনিজম যেটা বিশ্বব্যাপী রাশিয়া ছড়িয়ে দিতে চেয়েছিল, সেই সাম্যবাদের প্রসারকে রোধ করার জন্য আমেরিকা একটা যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করে। যৌথ নিরাপত্তা ব্যবস্থা মানে অনেকগুলি দেশ একসাথে যৌথভাবে কোনো একটা শক্তিকে প্রতিরোধ করা। এই যৌথ নিরাপত্তা ব্যবস্থার তাগিদ অনুভব করে আমেরিকা, এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা একটি সামরিক জোট তৈরি করে যার নাম ন্যাটো। তবে ন্যাটো গড়ে ওঠার পিছনে আরো অনেক কিছু কারণ ছিল, অনেকগুলি ঘটনা এই ন্যাটো গঠনের পিছনে পটভূমির কাজ করেছিল। যেমন মার্শাল প্ল্যান। তা আমেরিকার যিনি রাষ্ট্রপ্রধান, সে হ্যারি এস ট্রুম্যান, সে ট্রুম্যান নীতি ঘোষণা করেন। জর্জ মার্শাল, তিনি মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন। এই সমস্ত পরিকল্পনাগুলো ঘোষণা করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরপরই। কেন করা হয়েছিল? কারণ ইউরোপের এবং এশিয়ার যে সমস্ত দরিদ্র দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কবলে পড়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই অর্থনৈতিক দারিদ্রতার সুযোগ নিয়ে রাশিয়া সেই সমস্ত দেশগুলিতে তারা সাম্যবাদ প্রসার ঘটাচ্ছে। এই জিনিসটা লক্ষ্য করে আমেরিকা এই রাশিয়ার সাম্যবাদকে প্রতিহত করার জন্য তারা ট্রুম্যান নীতি এবং মার্শাল প্ল্যান নিয়ে আসে। এই প্ল্যানের ভিতর দিয়ে বলা হয় যে সমস্ত দরিদ্র দেশ সাম্যবাদের বিরুদ্ধে লড়াই করতে চায় তাদেরকে আমেরিকা প্রচুর পরিমাণে অর্থনৈতিক এবং সামরিক সাহায্য দেবে। ফলে মার্শাল প্ল্যান তৈরি করা হয়, বিশেষ করে বাল্টিক সাগর যে অঞ্চলে, যে রাশিয়ার একেবারে পাশে বাল্টিক সাগর অঞ্চলের দেশগুলোর বা এখানে পূর্ব ইউরোপের দেশগুলির উপরে এই মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়। ফলে এই মার্শাল পরিকল্পনার প্রবর্তনের পর রাশিয়ার এবং আমেরিকার মধ্যে কিন্তু শত্রুতা বৃদ্ধি পায়। রাশিয়াও কিন্তু বসেছিল না, রাশিয়া ওয়ারশ চুক্তি করে এই ন্যাটো চুক্তির বিরুদ্ধে বা মার্শাল পরিকল্পনার বিরুদ্ধে, এবং কমিকন তৈরি করে। তা রাশিয়ার আমেরিকার মধ্যে এই যে মতানৈক্যগত দ্বন্দ্ব, যে দ্বন্দ্বকে আরো বেশি বাড়িয়ে দিয়েছিল এই মার্শাল প্ল্যান এবং ট্রুম্যান নীতি, এবং এই মার্শাল প্ল্যান ট্রুম্যান নীতি ন্যাটো গঠনের একটা পটভূমি তৈরি করে, ভবিষ্যতে একটা সামরিক জোট গঠনের একটা প্ল্যাটফর্ম কিন্তু তৈরি করে দিয়েছিল। এছাড়া ছিল দেখো রাজনৈতিক ঐক্য। আমেরিকা অর্থনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করার পাশাপাশি রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন দেশের সাথে যৌথ নিরাপত্তার ভিত্তিতে তারা জোট গঠন করে। যেমন ডেনমার্ক চুক্তি, ডেনমার্কের চুক্তি হয় 1947-এর মার্চ মাসে। এছাড়া ব্রাসেলস চুক্তি হয় 1947-এর 17ই মার্চ। তো এই যে দুটি চুক্তি, ডেনমার্ক চুক্তি এবং ব্রাসেলস চুক্তি, এর আগে হয়েছিল মার্শাল পরিকল্পনা। এই সমস্ত সব কিন্তু করছে আমেরিকা নিজে থেকে করছে। কেন করছে? সোভিয়েত রাশিয়ার সাম্যবাদকে প্রসার, তার যে প্রসার, সেই প্রসারকে রোধ করার উদ্দেশ্য নিয়ে তারা এই সমস্ত চুক্তিগুলো করে বিভিন্ন দেশের সাথে তারা জোট বাঁধছে, বেঁধে নিজের শক্তিকে তারা শক্তিশালী করে তুলছে। ঠিক এই সময়ে সোভিয়েত রাশিয়া বার্লিন অবরোধ করে, এবং বার্লিন অবরোধের ভিতর দিয়ে আমেরিকা উপলব্ধি করে যে ভবিষ্যতে এই সোভিয়েত রাশিয়া আরো বড় বড় সমস্যা তৈরি করতে পারে, এবং সেটা যাতে না করতে পারে
রাশিয়াকে যাতে একটা জায়গায় আটকে রাখা যায় তার জন্য প্রয়োজন একটা সামরিক জোট। এই সামরিক জোটের এই তাগিদ অনুভব করে বার্লিন অবরোধের পর। পশ্চিমী জোটভুক্ত যে সমস্ত দেশ, বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, তারা উপলব্ধি করে একটা সামরিক জোট গঠনের। সেই উপলব্ধি থেকে জন্ম নেয় ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, অর্থাৎ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। অর্থাৎ আটলান্টিকের উত্তর দিকে যে সমস্ত দেশগুলো রয়েছে, যাকে আমরা বলি পশ্চিম ইউরোপ, এই পশ্চিম ইউরোপের দেশগুলিকে নিয়ে এই জোট, এই ন্যাটো, এই সামরিক জোট ন্যাটো কিন্তু তৈরি করা হয়। এবার আসছি দেখো এর গঠন নিয়ে, কিভাবে এটা তৈরি হলো। তা আমেরিকার যে সেনেট রয়েছে, মানে পার্লামেন্ট, কংগ্রেস, সেখানে আর্থার ভ্যান্ডেনবার্গ তিনি একটা প্রস্তাব রেখেছিলেন যাকে বলা হয় ভ্যান্ডেনবার্গ রেজলিউশন। এই ভ্যান্ডেনবার্গ রেজলিউশন 1948-এর 11ই জুন ঘোষণা করা হয় এবং এই ভ্যান্ডেনবার্গ রেজলিউশনে বলা হয় যে আমেরিকার বাইরে যে সমস্ত শক্তিগুলো রয়েছে, যাকে বলা হয় নন আমেরিকান পাওয়ার, এই নন আমেরিকান পাওয়ারের সাথে আমেরিকা নিজের নিরাপত্তার জন্য এবং বিশ্ব শান্তি রক্ষা করার জন্য এই নন আমেরিকান পাওয়ারগুলির সাথে জোট বাঁধতে পারে। এই ঘোষণাকে বলা হয় আর্থার ভ্যান্ডেনবার্গ রেজলিউশন। এই রেজলিউশন অনুযায়ী জন্ম নেয় ন্যাটো। সেই ন্যাটোতে কি করা হয়েছিল, আমেরিকা তার বাইরে অন্যান্য শক্তিগুলোর সাথে, নন আমেরিকান পাওয়ারগুলির সাথে আমেরিকা একটা সামরিক জোট তৈরি করে, যার নাম হয় ন্যাটো। এই ন্যাটো তৈরি হয় 4 এপ্রিল 1949 সালে। তো এইভাবে ভ্যান্ডেনবার্গ রেজলিউশনের ভিতর দিয়ে তৈরি হচ্ছে ন্যাটো। এবার দেখো আসি এর উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য যেটা পরিষ্কার ছিল আমেরিকার কাছে, সেটা হচ্ছে রাশিয়াকে ঠেকানো, যেন তেন প্রকারে রাশিয়াকে প্রতিহত করা। কিন্তু মুখ্য এটা উদ্দেশ্য ছিল, কিন্তু কিছু উদ্দেশ্যের কথা তারা প্রকাশ্যে প্রচার করেছিল। ন্যাটোর উদ্দেশ্য কি ছিল, বলা হয়েছিল যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা, নিরাপত্তাকে সুনিশ্চিত করা, এটাই হবে ন্যাটোর একমাত্র উদ্দেশ্য। এছাড়া এও বলা হয় যে এই ন্যাটোভুক্ত যে সমস্ত দেশ রয়েছে, তা সেই সমস্ত দেশের উপরে যদি কোনো বহিঃশক্তি আক্রমণ করে, বাইরের কোনো শক্তি যদি আক্রমণ করে, তাহলে সবাই, অর্থাৎ এই ন্যাটোভুক্ত সমস্ত দেশগুলি একজোট হয়ে এই বহিঃশক্তির মোকাবিলা করবে। এছাড়া বিশ্ব শান্তি রক্ষার জন্য, বিশ্বের নিরাপত্তা রক্ষার জন্য যে জাতিপুঞ্জ কাজ করছে, সেই জাতিপুঞ্জকে সর্বতোভাবে সাহায্য করবে ন্যাটো। এবং এখনো পর্যন্ত ন্যাটো কিন্তু রয়েছে, ন্যাটো জাতিপুঞ্জের একটা শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে। অর্থাৎ ন্যাটোর প্রধান উদ্দেশ্য, যেগুলো মুখে বলা হচ্ছে, যে বিশ্ব শান্তি রক্ষা করা, আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষা করা, জাতিপুঞ্জকে সাহায্য করা এবং কোথাও কোনো বহিঃশক্তির আক্রমণ হলে একজোট হয়ে সবাই তার প্রতিরোধ করা। এটা ছিল উদ্দেশ্য, ন্যাটো গঠনের প্রধান উদ্দেশ্য। এরপরে দেখবো আমরা স্বাক্ষরকারী রাষ্ট্র। তো দেখো স্বাক্ষরকারী রাষ্ট্র বলতে এর আগে আমেরিকা ব্রাসেলস চুক্তি করে 1947-এর 17ই মার্চ। সেই ব্রাসেলস প্যাক্ট বা চুক্তিতে যারা স্বাক্ষর করেছিল, যে 5টি দেশ, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, ডেনমার্ক ও নরওয়ে, এই 5টি দেশকে নিয়ে এবং এর সাথে আমেরিকা, কানাডা এবং আরো রয়েছে লুক্সেমবার্গ, ডেনমার্ক, এই সমস্ত দেশ একসাথে নিয়ে, এদেরকে সবাইকে নিয়ে, প্রায় 11টি দেশকে নিয়ে তৈরি হয় এই ন্যাটো। এছাড়া 1952 সালে তুরস্ক এই ন্যাটোতে অন্তর্ভুক্ত হয়। এছাড়া পশ্চিম জার্মানি, যেটা বার্লিন সংকটের পরে তৈরি হয়, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি। পশ্চিম জার্মানি ছিল আমেরিকা নিয়ন্ত্রণাধীন। এই পশ্চিম জার্মানি নিরাপত্তার তাগিদে তারাও ন্যাটোভুক্ত হয়েছিল। অর্থাৎ ন্যাটোভুক্ত কারা ছিল, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ। এছাড়া ছিল আমেরিকা, কানাডা, ডেনমার্ক, নরওয়ে। পরবর্তীকালে পাকিস্তান এবং আরো কিছু কিছু দেশ এর মধ্যে কিন্তু এসেছে। এবং ন্যাটো এখনো পর্যন্ত রয়েছে। আমেরিকা তার দেশের বাইরে সব থেকে বড় সামরিক জোট তৈরি করে রেখেছে কিন্তু এই ন্যাটো। ন্যাটোতে বলা হয় যে এর যারা সদস্য বা এই ন্যাটোর যে দলিল, সেটা 20 বছর মেয়াদ থাকবে। অর্থাৎ কেউ যদি ন্যাটোতে প্রবেশ করে কোনো দেশ,
তাহলে তাকে 20 বছর থাকতে হবে। 20 বছর পরে যদি কোনো দেশ মনে করে যে আমি ন্যাটো থেকে বেরিয়ে আসবে, তাহলে 1 বছর আগে একটা নোটিশ দিতে হবে, দিয়ে সে ন্যাটো থেকে বেরিয়ে আসতে পারবে। অনেক দেশ ন্যাটো ছেড়ে চলে এসেছে, আবার অনেক নিত্য নতুন দেশ, আমেরিকার মুখাপেক্ষী দেশগুলো ন্যাটোভুক্ত হচ্ছে। আমেরিকার বাইরে সব থেকে শক্তিশালী সামরিক জোট যেটা রয়েছে আমেরিকার, সেটি কিন্তু ন্যাটো। তাহলে আমরা কি দেখলাম? ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের উত্তর দিকে যে সমস্ত দেশ রয়েছে, ইউরোপের পশ্চিম দিকে যে সমস্ত দেশ রয়েছে, এদেরকে নিয়ে আমেরিকা তৈরি করে একটা সামরিক জোট। কেন তৈরি করে? সোভিয়েত রাশিয়ার সাম্যবাদকে রোধ করার জন্য তারা এটা তৈরি করে। যদিও এই ন্যাটো তৈরির পিছনে অনেকগুলো বিষয় কাজ করেছিল, যেমন মার্শাল পরিকল্পনা এর আগে আমেরিকা করে, এছাড়া ডেনমার্ক চুক্তি, ব্রাসেল চুক্তি এগুলো করে, এছাড়া বার্লিন অবরোধের পরে আমেরিকা শিক্ষা লাভ করে যে ইমিডিয়েট একটা আমাদের সামরিক জোট তৈরি করতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে এই ন্যাটো তৈরি করা হয়। এবং ন্যাটো তৈরি করার পিছনে আমেরিকার পার্লামেন্টে আর্থার ভ্যান্ডেনবার্গ তার যে রেজলিউশন, যে আমেরিকা তার বাইরের অন্যান্য নন পাওয়ার আমেরিকান পাওয়ারগুলির সাথে যৌথভাবে তারা একটা চুক্তি সম্পাদন করতে পারবে, এই আর্থার ভ্যান্ডেনবার্গ রেজলিউশনের ভিতর দিয়ে জন্ম লাভ করে ন্যাটো। 4 এপ্রিল 1949 সালে ন্যাটো তৈরি হয়। ব্রাসেল চুক্তির 5টি দেশ, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, এর সাথে যোগদান করে আমেরিকা, কানাডা, নরওয়ে এবং ডেনমার্ক এর মতো দেশ, এবং পরবর্তীকালে তুরস্ক আসে এবং পশ্চিম জার্মানি। এতে বলা হয় 20 বছরের মেয়াদ থাকবে এবং 20 বছর পরে 1 বছরের নোটিশ দিয়ে কেউ ন্যাটো ছেড়ে চলে যেতে পারবে। ন্যাটো তৈরি করার প্রধান উদ্দেশ্য রাশিয়াকে প্রতিহত করা হলেও এর কয়েকটি উদ্দেশ্যের কথা ঘোষণা করা হয়, যেমন আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করা, বিশ্ব শান্তি নিরাপত্তাকে রক্ষা করা, জাতিপুঞ্জকে সাহায্য করা, বহিঃশক্তির আক্রমণ হলে সবাই একজোট হয়ে তাকে প্রতিহত করা। তো এই ছিল ন্যাটো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসবেই পরীক্ষায়, তোমাদের 100% বলা যায়। এর আগের কয়েকটি ক্লাসে আমি হাঙ্গেরি সংকট, কিউবা সংকট, বার্লিন সংকট, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অ্যান্সারগুলো দেখে নিও। এখন আমরা দেখলাম এই ন্যাটোর যে অ্যান্সার রয়েছে, প্রপার যে কোশ্চেন অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। ন্যাটো উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা, মার্কস 5। বার্লিন সংকটের পর রাশিয়া যাতে ভবিষ্যতে আর কোনো সংকট সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে পশ্চিমী জোটবদ্ধ দেশগুলি এক সামরিক শক্তি জোট গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। এই তাগিদ থেকেই জন্ম হয় ন্যাটোর। ন্যাটো গঠনের কারণ প্রসঙ্গে ক্রোলি বলেছেন, ন্যাটোয় মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কারণ হলো আমেরিকার প্রবল সাম্যবাদ বিদ্বেষ। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস এই চুক্তির পটভূমি রচনা করে। পূর্ব ইউরোপ ও বাল্টিক অঞ্চলে রুশ আগ্রাসন আটকানোর লক্ষ্যে মার্কিন বিদেশমন্ত্রী জর্জ মার্শাল তার বিখ্যাত মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন 1947 জুন। অর্থনৈতিক ঐক্যের পাশাপাশি রাজনৈতিক ঐক্যের লক্ষ্যে আমেরিকার উৎসাহে একে একে ডেনমার্ক চুক্তি 1947 মার্চ, ব্রাসেলস চুক্তি 1948 17 মার্চ স্বাক্ষরিত হয়। সোভিয়েত রাশিয়া বার্লিন সংকট সৃষ্টি করে বার্লিন অবরোধে অনমনীয় মনোভাব দেখালে মার্কিন নেতৃত্বে পশ্চিমী জোট এক সামরিক শক্তি জোট গঠন করার প্রয়োজন অনুভব করে। অর্থাৎ এই প্যারাতে আমরা পটভূমিটা দেখলাম যে কোন পটভূমিতে ন্যাটো গঠিত হচ্ছে। এরপরে দেখো ন্যাটো গঠিত হচ্ছে কিভাবে। বিশ্বের সোভিয়েত আগ্রাসন প্রতিহত করার উদ্দেশ্যে আর্থার ভ্যান্ডেনবার্গ আমেরিকার সেনেটে ভ্যান্ডেনবার্গ রেজলিউশন পেশ করলে 1948 11 জুন তা অনুমোদিত হয়। স্থির হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজ স্বার্থ রক্ষার জন্য আমেরিকার বাইরে অবস্থিত রাষ্ট্রগুলির, যেগুলোকে বলা হচ্ছে নন আমেরিকান পাওয়ার, এর সঙ্গে যৌথ সামরিক চুক্তি সম্পাদন করতে পারবে। এরই ফলশ্রুতি হিসেবে 4 এপ্রিল 1949 খ্রিস্টাব্দে জন্ম নেয় ন্যাটো, অর্থাৎ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। পশ্চিম ইউরোপ ও আটলান্টিক দেশগুলির এই জোটের উদ্দেশ্য ছিল 1. আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করা ও নিরাপত্তা সুনিশ্চিত করা, 2. বিভিন্ন আন্তর্জাতিক সমস্যাগুলির শান্তিপূর্ণ মীমাংসা করা, 3. সদস্য দেশগুলির উপর কোনো বহিঃশক্তির অর্থাৎ সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোট আক্রমণ একজোট হয়ে প্রতিরোধ করা, 4. স্বাক্ষরকারী দেশগুলি রাষ্ট্রসংঘের সনদ অনুসারে
নিজেদের কর্তব্য ঠিক করবে এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষার কাজে জাতিপুঞ্জকে সাহায্য করবে। তাহলে এখানে আর্থার ভ্যান্ডেনবার্গ রেজলিউশন অনুযায়ী এখানে ন্যাটো গঠিত হচ্ছে এবং ন্যাটোর যে উদ্দেশ্যগুলো রয়েছে 4টি উদ্দেশ্য পরপর এখানে দেওয়া হয়েছে। ব্রাসেলস প্যাক্ট 1948 খ্রিস্টাব্দে স্বাক্ষরকারী 5টি দেশ অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ, এর সঙ্গে আমেরিকা, কানাডা, ডেনমার্ক, আইসল্যান্ড, ইতালি, পর্তুগাল, স্পেন, নরওয়ে এই ন্যাটো চুক্তি স্বাক্ষর করে। পরে 1952 খ্রিস্টাব্দে তুরস্ক এবং আরও পরে পশ্চিম জার্মানিও এই চুক্তিতে স্বাক্ষর করে। অর্থাৎ ন্যাটো হলো পশ্চিম ইউরোপ ও আটলান্টিক দেশগুলির একটি সামরিক জোট। ন্যাটো চুক্তিতে বলা হয় 20 বছরের মেয়াদ থাকবে এই চুক্তির। 20 বছরের মেয়াদ থাকবে এই চুক্তির। 20 বছর পরে এর কোনো সদস্য রাষ্ট্র 1 বছরের নোটিশ দিয়ে এর সদস্যপদ ছেড়ে দিতে পারবে। ন্যাটো চুক্তির দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত সাম্যবাদের অগ্রগতি অনেকটাই রোধ করতে পেরেছিল। এই চুক্তির পর ঠান্ডা লড়াইয়ের পাল্লা মার্কিন জোটের দিকে অনেকটাই ঝুঁকেছিল। অধ্যাপক হার্টম্যান ন্যাটো চুক্তিকে শান্তির সময়ে স্বাক্ষরিত সুদূর প্রসারী এবং জটিল চুক্তি বলে উল্লেখ করেছেন। এই ছিল ন্যাটো প্রশ্নটির 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।